জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা। পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা। কিছু অধিকাংশ আজাহারি বন্ধু বান্ধব তারা দেখতেছি আপনার ওই এখানে এসে কিভাবে ফোকাস হবে, এখানে এসে কিভাবে আজাহারি নাম পাঠাবে, এই প্রান্তে ফান্দের মধ্যে তারা আছে এই চর্চা করতেছে তারা। অথচ এখানে এসে বাংলাদেশে এসে কোনো মাদ্রাসা হেলমত করতেছে না তারা। দেখেন আমি যদি এরকম কেউ যদি সন্ধানের থেকে যদি মগনে 2024 সালে ডিসেম্বরে যদি আমাকে এসে বলে হুজুর আমি সন্ধানের মাদ্রাসায় পড়ছি, আমি হেদায়েতুল নামে পড়েছি, কুদুরি পড়েছি, নুরুলিজে পড়েছি, আমি যেহেতু কোনো নেশাবের মধ্যে আছে হুজুর সাজি পড়েছি, আমি তার 20,000 টাকা পুরস্কার দেবো। যতজন আছে ততজন পুরস্কার দেবো। ব্যক্তিগতভাবে করতে পারে কিন্তু মাদ্রাসায় মহাদেশে ইংরেজরা যখন আসলো, তারা যখন আমাদেরকে একটা শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, তখন আমাদের উলামায়ে কেরামরাও এখান থেকে বেরিয়ে এসেছে। কিন্তু তারা বেরিয়ে এসে তারা নিজস্ব আদলে প্রতিষ্ঠান করে আজকে দিন ধর্ম মাযহাব মিলাত এগুলো এই পর্যন্ত টিকিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদ নিয়ে যারা খেলতেছে সবাই বেঈমান হয়ে মরবে। কারণ বিশেষ করে সুন্নি অঙ্গনে অধিকাংশ প্রতিষ্ঠান দরবার ভিত্তিক হয়েছে। দরবার ভিত্তিক হওয়ার কারণে এটা আপনার ওই যেটা ইসলামের শরীয়তের মধ্যে জায়েজ নেই, রাজতন্ত্রর মতো, মানে কি করছে ও যদি মারা যায় এরপর ওর ছেলে আসতেছে, ও যদি জাহেল হয় ওই চেয়ারে বসে থাকে, অথচ ও তো ওইগুলো বুঝে না, ওই লেখাপড়া করেনি। তাহলে ওর দ্বারা ওখানে ও কি করবে, মাদ্রাসা ছেলেগুলো কি করণীয়, কিভাবে ডেভেলপ হবে পড়ালেখা ও তো নিজে জানে না, ও কিভাবে ছাত্রদের মাদ্রাসা ডেভেলপ হবে, কাজ করবে। তালিমের পাশাপাশি আমাদের তরবিয়ত দরকার। যদি তালিমের পাশাপাশি তরবিয়ত যদি না হয় তাহলে এটা পরিপূর্ণভাবে শিক্ষাটা পরিপূর্ণভাবেই হবে না। এক কথায় এটা শিক্ষা ব্যবস্থা যেটা শিক্ষার কাঠামো, যেটা কাঠামোটা তৈরি হবে না। দিন থাকবে সে কখনো একজন আওয়াম একজন কমিটির মানুষের কদম মুসি করে কখনো চাকরি নেবে না, তার এমন তাকে বাধা দিবে। কারণ একজন আলেম তো গায়ে থাকতে হবে, মুরুবত থাকতে হবে। যারা শিক্ষিত আছে তারা ইউটিউব দেখে দেখে আলেম দাওয়াত দেয়, এইটার জন্য তারা হচ্ছে এই ফিতনার জন্য মূল দায়ী হচ্ছে সাধারণ ভাই, যারা বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে। আগে গত জুমার আমি একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ছেলে সুন্নি জামাতের কি পরিস্থিতি, এখানে কতজন রিলেটেড দেখেন, একটা ছেলে দাখিল পাস করে নাই, সে একটা ফাজারও নিয়ে যাচ্ছে একটা জুমা পড়ানোর জন্য, সে ফাজারও নিয়ে যাচ্ছে যে একটা মসজিদে জুমা পড়ানোর জন্য, দাখিল পাস করে নাই, কেউ কিতাবে জানে না। তৈরি দেখেন তৈরি ওর পিছনে কিন্তু আমরাও দায়ী, আমাদের বুজুর্গ ওলামায়ে কেরামও দায়ী, সেটা একদিন উঠে নেই। আমরা মনে করেন তাকে তুলে দিছি, অনুপযুক্ত মানুষকে যদি আপনি তুলে দেন এক সময় সে তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবে। মিডিয়ার যুগ হয়ে গেছে এখন, মনে করেন ছোট ছোট আমাদের আল্লামা মুফতি আব্দুল ওয়াদুদ হুজুর বলো বাইল্লা ফাঁকি, ছেলেদের নাম দিছে বাইল্লা ফাঁকি। মনে করেন ছেলেরা এখন পড়ে মনে করেন আলিমে, কেউ পড়ে ফাজিলে, সে কোনো কিতাবই পড়ে নাই, সে এখন আইকন হয়ে গেছে। আর যারা বিভিন্ন জায়গা থেকে মনে করেন ফালিয়ে ছিল, ছাত্র জীবনে যারা বিভিন্ন জায়গায় ফালিয়ে ছিল পড়ালেখার বয়ে, ওরা এখন কি হয়ে গেছে, আইকন হয়ে গেছে। সুন্নি জামাতের একটা বড় একটা বিপদ হচ্ছে যে যারা মার্কেটের বর্তমান বাজারে যে দু চারজন বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, সাধারণ মানুষ বুজুর্গ ওলামায়ে কেরামকে চিনে না, এগুলোর ফয়েজ থেকে বঞ্চিত হচ্ছে। আমার কাছে একটা ছেলে মিজান পড়ার জন্য আসছে, তো সে আমাকে একদিন বলতেছে না, 2-4 দিন ক্লাস করার পর আমার বলতেছে হুজুর ও মিজান যে পড়তে আসছে সে কিন্তু কামিল ফাঁকাতে পড়ে। দেখেন কামিল ফাঁকাতে যে পড়ে, আচ্ছা কামিল ফাঁকাতে যে পড়ে সে যদি মিজান পড়ে তো কামিল সাবজেক্ট সে কি বুঝছে, সে ফাজিলি সাবজেক্ট বুঝছে, সে আরবি সাবজেক্ট বুঝছে। তো এখন আসেন, এখন ও সে আমি তো বোকা, ওকে বলি না, আমি বলি যে ওকে যে পড়ে সে বড় বোকা, কারণ যে ছেলে মিজান বুঝো না আমি তারা কামিল নিয়ে বসে আছি তার সামনে নিয়ে। যেমন আমাদের বর্তমান বাংলাদেশের পরিচিত ছিল, দেখেন একটা মানুষ চাকরি করতে করতে চাকরির বয়স হয়েছে 30 বছর মতো চাকরি করতে, তার পড়ালেখা শেষ করতে হতো অনেকের 250 হয়ে যায়, তুই তার কিভাবে চাকরি ধরবে? এভাবে লেখাপড়া হয় না। দর্শনা জামিতে যদি লেখাপড়া করেন তাহলে আপনার আমার হিসেবে 18-19 বছরের ভিতরে সবগুলো ক্লোজ হয়ে যাবে। আর ওখানে দেখেন সরকারি মাদ্রাসাগুলো আপনি দেখবেন যে মগর একটা ক্লাসের মধ্যে 14টা ছাত্র আছে, ওখানে মাদ্রাসা ছাত্র আছে 4টে, আর বাকি ছাত্র আছে স্কুলের 10টা। তাহলে দেখুন অধিকাংশ এটা আর মাদ্রাসা না, এটা স্কুলে গেছে। এটা মনে করো মহসিনিয়া মাদ্রাসা, যেখানে আমরা মহসিন কলেজ বলতেছি এখন, এটা ছিল মাদ্রাসা। এরকম সাবজেক্ট যখন জেনারেল লাইনের সাবজেক্ট গুলো বেশি আস্তে আস্তে এটা কলেজে গেছে, আর মাদ্রাসা নেই। তারা হুজুররা সবাই মনে করেন এখন সরকার স্কেল বুক করতেছে, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যখন বুক করতেছে সরকার ওদেরকে বিভিন্ন সাবে রাখছে, বিভিন্ন কাজকর্ম রাখছে, ট্রান্সফার সিস্টেম, বিভিন্ন অফিসের সাথে তার ডিল শুরু হয়ে গেছে। তো অফিসের সাথে একসাথে বড় টাকা পয়সা তার ডিল হয় না, সুতরাং তার মধ্যে রিশুয়াত এটা বেশি ছড়াছড়ি হয়ে গেছে। বর্তমান মাদ্রাসা রিশুয়াতের আড্ডাখানা হয়ে গেছে। এবং কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানকে আপনি দেখবেন যে তাকে দেখলে আপনি ইস্তেগফার পড়া ছাড়া, মানে তার মধ্যে হাইওয়ানিয়ত গালিব হয়ে গেছে। মানে কি আরেকজন টিচারকে ধরাশায়ী করা, হেনস্থ করা, আরেকজন টিচারের এমপি বন্ধ করে দেওয়া, তারা কিভাবে টর্চার করে তার টাকা কি করবে হাতিয়ে নেবে, এই কাজের মধ্যে তারা ফিকিরের মধ্যে রয়েছে। সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা সম্মানের সাথে বিনয়ের সাথে আমরা মিনতি করছি যে যারা মাদ্রাসা শিক্ষার সিলেবাস প্রণয়নের উপযুক্ত ব্যক্তিত্ব, দক্ষ ব্যক্তিত্ব, তারাই যেন এই দায়িত্বগুলো পায়। আমরা তাদের কাছে করজোরে বিনতি সরকারের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমরা অবশ্যই। ইমাম আজিম সাহেব বলেছেন পীরে মগা হারগিজ নদী দম দর জাহা, বলেছেন তুই মানে আমি এই ধরনের পীর আর আমার পুরো দুনিয়ার মধ্যে আমি দেখিনি, তোমাদের জন্য নিয়ে আসছি।
তাই আর হজরত নিজে বায়াত করাতেন না, আমাদের শেরবাংলা শাহ হুজুর বায়াত না করেই হুজুর হাজার বাড়াই দিতেন। এখন হুজুর যতবার এখানে আসতেন, শুধু সৈয়দ মশাসির কুটিনো তো ইফসা হুজুরও আসলে আমাদের শেরবাংলা শাহ হুজুর যুব করতেন জামিয়ে এসে। তো কিরকম আসক্তিকার মহব্বত, ওই মাদ্রাসা সরকারি কত অর্থ সম্পদ ওখানে যাচ্ছে, শুধু শুধু বুক করতেছে। এখন আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি, আমার সাবজেক্টটা কেউ পারে না, বুঝে না, আমার ভিতরেও তো কি নেই, একটা এই জবাবদিহিতা নেই। আমার ভিতরে যদি আমি যদি মানুষ হয়ে থাকি, তাহলে আমি হাজার বছরের জীবন নষ্ট করতে পারি। বলছেন আপনাকে আজ বিষয় বলতেছি, এটা পড়া দরকার। উনি বলতেছেন ওখানে জেনারেল কিছু টিচার ছিল, বলতেছে রুটিনটা আপনারা যদি আরবিতে করেন, আমরা তো পড়তে পারি না, আমাদের কষ্ট হয়। তখন উনি ওই টিচারকে বলছেন যে অমুক স্যার, আপনি ওইটা যারা আরবি পারে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনার রুটিনটা ধরে নেবেন। এখানে 2-1 মানুষ এই ঘন্টা নেই, অনুপযুক্ত, তাদের কিছু ঘন্টা নেই, কিন্তু তারা কমিটি সাবে ওদেরকে নিছে, কিন্তু ওদেরকে ঘন্টা দিলে ছেলেদের ক্ষতি হবে। তো ওদের তো এখানে ঘন্টা নেই, এখন ওদের ঘন্টা নেই, এই যে আরবি রুটিন করে রাখছে কি জন্য, ওদের ঘন্টা নাই যে এটা যদি কমিটিও দেখে তাহলে কেন ওকে রাখছে, এরকম একটা সবাল আছে। হয়তো তারা হয়তো এটা তাদেরকে উনি, আমি তো আসলে এরকম কুচ্ছে একটা প্রাণী আছে নাকি, আছে। এই কুচ্ছে প্রাণীর সাথে উনি মানে কমিটির লোককে ওরা কুচ্ছে বলছে, যিনি পরিচয় করেন ভাইস প্রিন্সিপাল, উনি বলতেছেন আমাদের কুচ্ছে সবুত যেন না পড়ে, সেজন্য এটাকে আরবি রাখছি। তাহলে আমাদের এখানে তাদর্শরীয় দর্শন মাদ্রাসা, এই মাদ্রাসা আমরা ঘর ভাড়া দিয়ে 1 লক্ষ টাকার উপর ঘর ভাড়া দিয়ে এরকম একটা প্রাইভেট প্রতিষ্ঠান সুনিরা প্রথম চট্টগ্রামের মধ্যে চালু করছে, আলহামদুলিল্লাহ। সুনিরের মধ্যে দেখেন, এখানে এই আমাদের আল্লামা নিজাম হুজুরের পূর্বে আমি বর্তমানে আপনার বাজার হিসেবে যদি আপনি লিস্টি করেন ওলামা ইকরাম, ওনার নাম 200 জনের ভিতরে থাকবে না, সবার নাম সবার উপরে, তাদের নাম আমরা আপনি উপরে লিখেছেন, তার একটা দায়ী মাদ্রাসা করছেন, তারা একটি ফোকা নিয়ে করেন। তাদেরকে এরকম একটা এই প্রতিষ্ঠানে করার প্ল্যান আছে, সিলেবাসটা তাদের জন্য করা হয়েছে। আমাদের এই যে প্রণয়নকারীদের মধ্যে যদি দিন না থাকে, তাদের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, ওখানে যদি মনে করেন এই কোনো একটা আদর্শকে যদি প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক আদর্শ বলেন বা তার কোন রকম তার ভিতরে লুকিয়ে থাকা ব্যক্তি স্বার্থ যদি লুকিয়ে থাকে, সে যদি প্রেশার ক্রিয়েট হয়, প্রেশারে ছুঁয়ে যদি কোনো কাজ করে থাকে, তখন ওই সিলেবাসটা ইফেক্টিভ কল্যাণমূলক